আসসালামু আলাইকুম। অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনার সাথে। সো আজকের টিউটোরিয়াল আমরা দেখাবো আমাদের এই প্রজেক্টের বেস শেয়ার ক্যালকুলেশন। তো আমরা দেখবো যে আমাদের প্রতিটি ফ্লোরে কী পরিমাণ আর্থকুইকের কারণে যে বেস শেয়ার গ্রাউন্ড হচ্ছে সেটাই দেখবো। তো আমরা প্রথমে আমাদের যে এখানে হাইট অ্যাবভ বেস, এখানে হাইট অ্যাবভ বেস এই ভ্যালুটা আমরা ETABS থেকে ইনপুট দিব। তো আমরা যাবো ETABS-এ। তো ETABS থেকে আমরা রাইট ক্লিক করে অ্যাড মডিফাই গ্রিডে যাব, মডিফাই শো স্টোরিতে যাব। এখান থেকে এখানে আমাদের এলিভেশন থেকে দেখতেছি কত 73.83। তো আমরা এক্সেলের মধ্যে এখানে আমরা ইনপুট দিব যে 78.83। আর সয়েল টাইপ আমাদের হলো SD। কাহিনী হলো আমাদের এই প্রজেক্টটা আমরা যখন আর্থকুইক লোডে অ্যাসাইন করছিলাম, ডিফাইন করছিলাম, তখন আমরা bnbc সয়েল টেস্ট রিপোর্ট অ্যানালাইসিস করে আমরা দেখছিলাম যে আমাদের যে সয়েল টাইপটা ওটা ছিল SD কন্ডিশনের। আর আমাদের টাউনটা হলো আমাদের নোয়াখালী। এটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমাদের স্ট্রাকচার টাইপটা আমরা কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আর স্টিলের ক্ষেত্রে এখানে স্টিল হবে আর কি। তো আমাদের কংক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আর এখানে সিসমিক ফোর্স রেজিস্টিং ফ্রেম থেকে এখানে অ্যারো চেপে আপনাদের এই যে এগুলো আছে এগুলো আসতে হলে আমাদেরকে এক্সেল 2013 উপরে ভার্সনগুলো বা 2013টা ইউজ করলে এগুলো আসবে। অর্থাৎ 7 যেটা আছে ওটা ইউজ করলে আসবে না, হয়তো নাও আসতে পারে বা আসতেও পারে। তবে না আসলে বুঝবেন যে 7 দিয়ে হবে না, 13 নিতে হবে এক্সেল। তো এখান থেকে আমরা আমাদের যে স্ট্রাকচারটা আছে এটা আমাদের কিন্তু SMRF এর ডিজাইন, SMRF অর্থাৎ স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তো আমরা স্পেশাল রিইনফোর্সমেন্ট কংক্রিট শেয়ার ওয়াল, যেহেতু শেয়ার ওয়ালও আছে সেই জন্য আমরা এখানে শেয়ার ওয়াল দিব। তো এখান থেকে আমাদের 6 স্টোরি স্ট্রাকচারটা সেটা তো আমরা জানি, এখানে আমরা এইটা থেকে নিলাম। তো এখানে আমাদের যে স্টোরি রেঞ্জ হাইট অ্যাবভ বেস, এখানে আমরা ওই ভ্যালুগুলো ETABS থেকে বসাই দিব। আর এখানে আমাদের কি পরিমাণ লোড আমাদের প্রতিটি ফ্লোরে মানে কাজ করতেছে, আমাদের যত উপর দিকে যাইতেছি তত আমাদের আর্থকুইকের যে ল্যাটারাল ডিসপ্লেসমেন্টটা বাড়তেছে অর্থাৎ লোডটা বাড়তেছে আর কি। তো এই যে এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে ভ্যালু ইনপুট দিব, যাবো ETABS-এ। সো আমরা এখানে কী করবো, প্রথমে 0, এরপর 5, 15, 25, এরপর 35, এভাবে আমরা এই হাইটগুলো বসাবো। এখানে 5, তারপর হচ্ছে 15, 25, 35, এরপর হাইট 45, 55, 65, আমাদের তো হলো 72 মেবি, আমরা 75 দিয়ে দিই। তো সেক্ষেত্রে তাহলে আমরা এগুলা বাদ, তো আমরা এই পর্যন্ত দেখি 1552। আচ্ছা, এখানে আসতে কত 1552 কিলো নিউটন ডট। আর এখানে আমরা গ্রাফসও দেখতে পারবো যে আমাদের লোডগুলো কীভাবে স্ট্রাকচারের মধ্যে পড়তেছে আর কি। এটা আমাদের আর্থকুইক লোড আসলে দেখা যায় এরকম আমাদের ইয়েটা হবে আর কি, গ্রাফসটা। তো এই হলো আর কি আমাদের আজকে টিউটোরিয়াল বেস শেয়ার চেকের। তো নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা সেফ ফাউন্ডেশনে ডিটেইলিং দেখবো, অর্থাৎ ফাউন্ডেশন ডিজাইন দেখবো। আশা করি সকলেই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সো আল্লাহ হাফেজ।